আজিকর হাসপাতালে ধর্ষণ খুনের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ 12 ঘন্টার সারা বাংলা বন্ধের ডাক দিয়েছে এসএসসিআই। জয়নগরের বহুরু মোড় এবং দক্ষিণ বারাসাত কুলপি রোডের দু জায়গায় রাস্তা অবরোধ এসএসসিআই সমর্থকদের। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জয়নগরের বহুরু মোড় এবং দক্ষিণ বারাসাত কুলপি রোডের দু জায়গায় রাস্তা অবরোধ করেছে এসএসসিআই। 12 ঘন্টা সারা বাংলা বন্ধের ডাক দিয়েছে এসএসসিআই। আরজি করে দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে এই 12 ঘন্টার বন্ধ। আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ 12 ঘন্টার সারা বাংলা বন্ধের ডাক দিয়েছে এসএসসিআই এবং জয়নগরের বহুরু এবং মোড় এবং দক্ষিণ বারাসাত কুলপি রোডের দু জায়গায় রাস্তা অবরোধ এসএসসিআই সমর্থকদের। বারো ঘন্টা সারা বাংলা বন্ধের ডাক দিয়েছে এসএসসিআই। জয়নগরের বহুরু মোড় এবং দক্ষিণ বারাসাত কুলপি রোডের দু জায়গায় রাস্তা অবরোধ এসএসসিআই সমর্থকদের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ এবং 12 ঘন্টার সারা বাংলা বন্ধের ডাক দিয়েছে এসএসসিআই। জয়নগরের বহুরু মোড় এবং দক্ষিণ 24 পরগনার কুলপিতে রাস্তা অবরোধ এসএসসিআই। গতকাল আমাদের ঘোষণা হয়েছে সকালে, আজকে 12 ঘন্টা সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। আপনারা জানেন যে আরজিকরের যে ঘটনা বিগত 8ই আগস্ট রাতে হয়েছিল, যেখানে একজন পিজিটি শিক্ষক ছাত্রী তথা ডাক্তারকে হত্যা করা হয় এবং তাকে ধর্ষণ করা হয়। এই যে একটা সরকারি হসপিটালের মধ্যে, এত বড় একটা আরজিকর হসপিটাল, তার মধ্যে এই ধরনের যে ঘটনা ঘটতে পারলো, এবং আমরা যতদূর জেনেছি যে প্রকৃত দোষীদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। অথচ এগুলো সকলেই জানে, ওই হসপিটালের প্রত্যেকেই তাদের নাম বলেছে, তা সত্ত্বেও তাদের এখনও পর্যন্ত আড়াল করে রাখা হয়েছে। উপরন্তু গত পরশুদিন আন্দোলন ভাঙার জন্য এবং আন্দোলনের প্রতি কালিমালিপ্ত করার জন্য শতাধিক গুন্ডা বদমাইশ ওই এলাকার, যারা ওই রাত দখলের কর্মসূচির পরে 12:30টার পরে ওই হসপিটালে গিয়ে 18টা ডিপার্টমেন্টে ভাঙচুর চালায়